সাবস্ক্রাইব করুন টেকনোলজি বাংলা চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিও সবথেকে আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, টেক বাংলা নিউজের তৃতীয় এপিসোডে স্বাগত। দেখে নিয়ে যাক আজকের লেটেস্ট কি কি নিউজ আছে। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন টেকনোলজি বাংলা। চলুন শুরু করা যাক, দেখে নিয়ে যাক আজকের নতুন ভিডিওগুলি বা নতুন নিউজগুলি কি কি আছে। রিলায়েন্স জিও নিয়ে আসতে চলেছে তাদের নতুন বাজেট রেঞ্জে স্মার্টফোন। রিলায়েন্স জিওর 1 ও জিও 2 যে দুটো ফিচার্স ফোন এসেছিল তার সাকসেসর হিসেবে আসতে চলেছে এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির দাম 3 থেকে 4 হাজারের মধ্যে হতে পারে, কারণ এর বড় স্ক্রিন থাকবে, অ্যান্ড্রয়েড সিস্টেম সম্ভবত থাকবে। এই নিয়ে কোরিয়ান একটি কোম্পানির সঙ্গে আলোচনা হচ্ছে। 100 মিলিয়ন ফোন আসতে চলেছে। আমরা আশা করছি 2019 অথবা 20 মধ্যে আমরা রিলায়েন্স জিওর এই স্মার্টফোনগুলি দেখতে পাবো। দ্বিতীয় খবর আসছে রিয়েলমি থেকে। রিয়েলমি 6 মাসের মধ্যেই 5খানা ফোন অলরেডি লঞ্চ করে দিয়েছে। C1 যথেষ্ট ভালো ফোন ছিল, একটা খুব লো প্রাইসের মধ্যে একটা ফোন ছিল। এরপরে রিয়েলমি নিয়ে আসতে চলেছে আরেকটা ফোন, যেটা হচ্ছে রিয়েলমি A1। শোনা যাচ্ছে এটি কমসে কম 4 থেকে 5 হাজার টাকার মধ্যে হয়তো এটার দাম থাকতে পারে, অর্থাৎ C1 এর থেকে অনেক কম রেঞ্জে থাকবে। কারণ রিয়েলমির ফোনের ওপর আমাদের যথেষ্ট আশা আছে যে আসতে পারে, কারণ রিয়েলমির যত কটা ফোন বেরিয়েছে প্রত্যেকটা ফোন যথেষ্ট ভালো ফোন। তো একদম এটা কনফার্ম নিউজ নয়, তবে শোনা যাচ্ছে এটা হয়তো আমরা 2-1 মাসের মধ্যেই এই ফোন সম্পর্কে কিছু তথ্য রিয়েলমির তরফ থেকে সরাসরি পেয়ে যাব। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় একটি আমরা খবর দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে যে পাবজি ব্যান্ড হয়ে গেছে। আমাদের মহারাষ্ট্রে পাবজি ব্যান্ড হয়ে গেছে। আর এটা নাকি হাইকোর্টের অর্ডারে বন্ধ হয়েছে। এরকম কোনো কিছু ব্যাপার নয়। আমরা যারা পাবজি খেলি তারা পশ্চিমবঙ্গ নয়, মহারাষ্ট্র, আসাম, উড়িষ্যা, বিহার প্রত্যেকটা জায়গাতেই খেলা যাবে, এরকম কোনো ব্যাপার না। তবে গেমে খেলার একটা প্রবণতা মানুষের মধ্যে অনেকটা বেশি থাকে, যে কারণে অনেক সময় তারা পড়াশোনার ক্ষতি করে এই গেম খেলার উপরেই থাকে। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা খেলাকে খেলার মতন নিই, টাইম পাসের জন্য নিই, কিন্তু সেটা পড়াশোনাটাকে ক্ষতি করে কখনোই নয়। যে পড়াশোনা ক্ষতি হয়ে যাবে তারপরে আমরা এই সময় আমরা খেলে যাব। আমরা অনেকেই দেখি, বাড়ির গার্জেনরাও অনেকে দেখছেন যে এই পাবজি খেলা বা যে কোনো গেম নিয়ে এখন কিন্তু ছেলেমেয়েরা খুব মেতে আছে। কিন্তু তারা, এর সঙ্গে আমি বলছি না যে গেম খেলো না, গেম অবশ্যই খেলো, গেমের সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও সঠিকভাবে রাখো, যাতে তোমরা জীবনে এগিয়ে যেতে পারো। এর পরের খবর আসছে পতঞ্জলির তরফ থেকে। পতঞ্জলি 15ই আগস্ট একটা অ্যাপ তাদের প্লে স্টোরে ছেড়েছিল, যার নাম হচ্ছে কিম্বো। কিন্তু তার কিছুটা সিকিউরিটির প্রবলেম থাকার জন্য সেটাকে কিন্তু 2 মাস পরে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে আবার তারা বলেছিল যে না, আমরা আরও 2 মাস পরে এটাকে আরও ভালো সিকিউরিটি দিয়ে আমরা নিয়ে আসবো। কিন্তু আবার নিয়ে এসেছিল, কিন্তু নিয়ে আসার পরে প্লে স্টোর থেকে আবার তাকে বাতিল করে দেওয়া আছে, কারণ তার সিকিউরিটি ফিচার্স নিয়ে কিছু সমস্যা ছিল, যে কারণে এই অ্যাপসটি ব্যাকফুটে চলে যায়। তারপরে এখন টোটালি বন্ধ রয়ে গেছে, বন্ধ করে দেওয়া আছে। তো পতঞ্জলির ফাউন্ডার বলছে এখন বর্তমানে, আচার্য বালকৃষ্ণের একটি রিপোর্টে, অর্থাৎ একটি প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে আপাতত এটি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। এরপরে আমরা এটা নিয়ে আরও ভাবনা চিন্তা করে নতুন করে আমরা এটাকে আবার লঞ্চ করব। এর পরের খবর আসছে OnePlus থেকে। OnePlus 5 এবং 5T-তে পাই আপডেট রোল আউট হওয়া চালু হয়ে গেছে। যারা ব্যবহার করছেন তারা পাই আপডেট পেয়ে যাবেন, খুব স্মুথলি কাজ করছে। আপনারা যান, গিয়ে আপডেটটা করে নেন এবং এই পাই আপডেটের এক্সপিরিয়েন্স আপনারা নিতে থাকুন। এর পরের খবর আসছে স্যামসাং থেকে। স্যামসাংয়ের M সিরিজের ফোন M3, M1, M2 লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। আর এটা একটা বাজেট রেঞ্জের ফোন হবে, যেটা খুবই ভালো ফোন আসতে চলেছে, কারণ স্যামসাং ফোন যথেষ্ট ভালো তৈরি করে। তো কিছুদিনের মধ্যেই আমরা হয়তো দেখতে পাবো, কারণ অনলাইনে তার একটা প্রসেসর কি ইউজ হবে সেটাও লিক হয়ে গেছে। তো আমরা অপেক্ষা করব যে স্যামসাংয়ের এই ফোনগুলো কবে আসছে সেটা দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। আজকে এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আবার আমরা দেখা করব কালকে এই নতুন আরেক কিছু